আমি মুসলমান আপনারা হিন্দু সম্প্রদায় আপনার কাছে আমার অনেক চাওয়া আছে আপনারও আমার কাছে অনেক চাওয়া করতে পারে সর্বোপরি হিন্দু মুসলমান বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু রাজনৈতিক দল যার যার প্রয়োজনে যখন তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার ভোট ব্যাংক এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই ওই জাতিকে গোষ্ঠীকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এমন একটা ধ্যান ধারণা পোষণ করতেন একটা দল আওয়ামী লীগ এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুখ বাজাচ্ছে আমার বিরুদ্ধে মানব সমাজ যারা ৭১ সালে এই জগন্নাথ কলেজে করছিলেন আমার পরিষ্কার করা এসিবে ১৪ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিলেন আজকে তারাও আপনাদের কাছে ভোট করার সরকার আমি আপনাদেরকে এখানে সহ্য জানাতে এসেছি আবার এই কথা আমি যেখানে বলি এখানে বোকা বানানোর মতো কোন লোক এখানে নাই সবই শিক্ষিত শ্রেণী ভাইরা জগন্নাথ হল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের এলাকায় ছেলেরা এখানে পড়তে আসে থাকতে আসে এখানে ঢাকা শহরের বিশাখ এলাকা থেকে আসে আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু অধ্যুষিত এলাকা আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমি ছোটবেলা থেকে পরিচিত তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো আমার চাচা যারা ছিলেন চাচাদের বন্ধু ছিল চাচাদের বয়স ওই সময় কথা বলছি আমি যখন আমার বয়স ৮ বছর আমি দেখেছি ওই পূজার উৎসব ওটা যেন সমাজ মধ্যে আমার বাসা হয়ে গেছে সমস্ত রুটি করে আমার বাসায় খাওয়া দাওয়া হচ্ছে আবার আমার বাসা থেকেও আমার চাচা আমি নাম বলি ঢাকা শহরে আমার মতো হিন্দু পাড়ার নাম কেউ বলতে পারবে না আমার এলাকায় আছে আমার এলাকায় কিন্তু ছিল আমাদের থেকে বেশি মরাঠি এলাকা সবথেকে বেশি ছিল তারপর ম্যানেজার করছিল রাশেদ গান্ধী নাম থেকে আমি জানি না তারপরে এখন আছে সবুজবাগ কারণ এগুলো ছিল আমার নির্বাচনী এলাকা আমার প্রতিবেশী এলাকা আমি ১ বছর ওদের সঙ্গে থেকেছি এক স্কুলে পড়াশোনা করেছি এক কলেজে পড়াশোনা করেছি আমি কখনো আমাদের মধ্যে বিরোধ বা বিবাদ দেখিনি ছোটবেলা যখন মারামারি করেছি ঝগড়া করেছি তখন আমাকে আমি যে খুশি দেই তখন ওরা তাকে খুশি দিয়েছে এটা নিয়ে হিন্দু মুসলমান কোনো বিরোধ হয় না কখনোই হয় না নিশ্চিন্তে বলতে পারি নিশ্চিন্তায় বলতে পারি নির্ভয়ে বলতে পারি প্রমাণ সহ বলতে পারি এই বাংলাদেশে বিশেষ ঢাকা শহরে আমি যেটা বললাম যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই অনেকে মারা গেছেন অনেকে ভারত চলে গেছে তো আমার দুজন বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম আমরা বিশ্বাস করেন জিজ্ঞেস করেছিলাম কেন ওই ওরা আমাকে চলে যেতে বলছে
আমি যাওয়ার সময় বাড়িটা তাদের নামে লিখতে বলছে। ওরা কারা? এরা সব ছিল আওয়ামী লীগ। আপনারা বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যদি প্রমাণ চান আমার আগে আসেন, আমি প্রমাণ করব যে হিন্দু ভাই যারা চলে গেছে সে তাদের বাড়িগুলো কারা দখল করেছে। কোন বিএনপির লোক দখল করে নাই। এখানে ছাত্র ভাইরা আছে, আমি বলবো যে আপনারা টিম করে আমার এলাকাতে মায়াকানু যান, তারপর ম্যারেজেতে যান, কালীবাড়িতে যান, দেখবেন তারা নিয়েছে, তারা বলবেন। আর একটা কথা বলি, আমরা বলতে পারবো ইলেকশন আসছে সবাই কথা বলবে না, বাস্তব করি 91 সাল রাত্রি 1টা বাজে আমি সবার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে ওই সময় আমি মন্ত্রী, হঠাৎ করে লাভ টেলিফোন থেকে উঠবো, এত বললাম নিজে বেগম আব্বাস কি করছো এখানে? ম্যাডাম সবার প্রস্তুতি নিচ্ছি। না শোয়া যাবে না, তোমার এখানে চলে গেছে, আমার মধ্যে আছে, লোকজন নিয়ে বেরিয়ে যাও, সব জায়গায় পাহারা বসাও, কোনো ঝামেলা গন্ডগোল যেন না হয়। ঘটনাটা কি আমি কিছু জানি না। তখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছে, মনে রাখেন, অযোধ্যায় তখন বাবরি মসজিদ ভাঙছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশঙ্কা করেছেন এখানে হিন্দু মুসলিম আক্রমণ হতে পারে, কেন কেউ করবো। আমি রাত্রেবেলা গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম কোথায়? কালী মন্দির, রাজারবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় পুজো আমাদের। এখন আমার মনে হয় ঢাকার সবচেয়ে ধনী মন্দির কালী মন্দির, সবচেয়ে ধনী। তো এই কালী মন্দির পাহারা দিলাম, আসলাম। পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু অসুর আর কিছু শয়তান এরা আবার যখন নিয়ে এটা অনেক টাকা বছর করছিল, আমি আবার লেগে ধরতাম, উত্তর করে জানতে তারা দিয়েছিলাম। যাই হোক, আজকে দেশের আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম, এই দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ, অন্য কোন দলের হাতে নিরাপদ নয়। এটা আপনার প্রমাণ পেয়েছেন, আর পাবেন। আমি আবার বলি যে এখানে যারা আছেন এরা অশিক্ষিত নন, সবাই সুশিক্ষিত। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা তাকে প্রমাণ করতে পারেন। বিএনপির সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকরা যেরকম নিরাপদ, অন্য কোনো সম্প্রদায় সবাই নিরাপদ থাকে না। যাই হোক, এখন তো আর গল্প করার সময় নাই, আমি আপনার সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে যদি আশা করি ধর্মমত ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশের দক্ষিণাংশে আইনার খেলা দেখতে পাচ্ছি, বাংলাদেশের অঞ্চলে আইনার খেলা দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, যে কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে মুখ খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্পর্কে আমরা বজায় রাখবো। এই দেশে কখনো আমরা রাজনীতি করে দেবো না। সুতরাং সবাই গুরুত্ব জানাবো, আসল সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবে দেশের স্বাধীনতা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবারও। এবং আমি নাম বলে রাখছি, আমাদের ছোট ভাই প্রবেশ করতে পারেন, কিন্তু আমাদের ছোট ভাই। আমি এটা আরেকটু করে আসছি, আরো অনেকে আসছে, তো হয়তো শুনতে পারবো না, বয়স হয়ে গেছে, মনে হচ্ছে সবাইকে আবারও স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।